আমার নাম বিএম সাগর। আমি এই ওয়ার্ডের একজন স্থায়ী বাসিন্দা। আমার জন্ম এই ওয়ার্ডে, এই থানায়। আমি ছাত্র দলের রাজনীতি করেছি। ছাত্র দলের রাজনীতি থেকে আমি আমার যে বাসস্থান বনগ্রাম ইউনিট যুব দলের সভাপতি ছিলাম। আমি তখন তৎকালীন সূত্রাপুর থানার ৭৪ নম্বর ওয়ার্ড যুব দলের আমি প্রচার সম্পাদক হয়েছি, সাংগঠনিক সম্পাদক ছিলাম। বেশ কিছুদিন ভারপ্রাপ্ত সেক্রেটারি দায়িত্ব পালন করেছি। বৃহত্তর সূত্রাপুর থানা যুব দলের ক্রীড়া সম্পাদক ছিলাম। পরবর্তীতে যখন থানা ভাগ হয়, ওয়ারি থানা যুব দলের 3 বারের জয়েন্ট সেক্রেটারি এবং সদ্য বিলুপ্ত কমিটির আমি যুগ্ম আহ্বায়ক ছিলাম। এবার সদস্য সচিব পদপ্রার্থী ওয়ারি থানা যুব দলের। সাগর ভাই, খুব শীঘ্রই স্থানীয় সরকার নির্বাচন। আপনি 38 নম্বর ওয়ার্ড থেকে আমরা যতটুকু জানছি যে আপনি জনপ্রতিনিধি হতে চাচ্ছেন, সেটা কতটুকু সত্য? আসলে জনপ্রতিনিধি হওয়াটা এটা অবশ্যই ভালো কাজ। জনপ্রতিনিধি যারা হয় তারা মানুষের সেবা করে, জনগণের সেবা করে, বিপদে পাশে থাকে। আমি দীর্ঘদিন যাবৎ এই এলাকায়, যেহেতু এটা একটা ব্যবসায়ী এলাকা আপনি জানেন, আমি আজকে 10 বছর যাবৎ ব্যবসায়ীদের নির্বাচনে নির্বাচিত প্রতিনিধি। আমি 3 বার ব্যাকমার ডিরেক্টর নির্বাচিত হয়েছি, 2 বারের ভাইস প্রেসিডেন্ট, আমি রানিং ভাইস প্রেসিডেন্ট। এবং গত 2 মাস আগে একটি নির্বাচন হয় বিমার, সেই নির্বাচনে আমি সর্বোচ্চ 2য় স্থান অধিকার করি, ভোট পেয়ে বিপুল ভোটে নির্বাচিত হই। আমি এই ছোটোবেলা থেকেই স্কুল জীবনে, যখন আমি নবাবপুর স্কুলে পড়ি, এই আমার পাশে নবাবপুর স্কুল, আমি তখন থেকে ব্যবসা করি এবং এই নবাবপুরে সকল ব্যবসায়ীদের সাথে আমার একটা হৃদ্যতার সম্পর্ক রয়েছে। ব্যবসায়ীদের সুখে দুঃখে আমি সবসময় পাশে থাকি এবং পাশে থাকার চেষ্টা করি। এবং ব্যবসায়ীরা যখন যেই কোনো সমস্যা পড়ে আমার কাছে আসে, এটা সব সময় সব বিষয়ই। আর যেটা আপনি বলছেন, আসলে নির্বাচনের বিষয়টা তো আমার উপর নির্ভর করবে না। এটা এলাকার মানুষ, আমার দলীয় নেতাকর্মী সহযোদ্ধা আছে, আমার দলের হাইকমান্ড আছে, তারা যাকে সিদ্ধান্ত নেবে সে নির্বাচন করবে, এটাই স্বাভাবিক। কারণ আমি যেহেতু তৃণমূল থেকে এই দলের রাজনীতি করি, দলের প্রতি আমার শতভাগ আস্থা রয়েছে। আমার দল যেহেতু ঘোষণা দিয়েছে মাদকের বিরুদ্ধে 0 টলারেন্স, চাঁদাবাজির বিরুদ্ধে 0 টলারেন্স, সন্ত্রাসবাদের বিরুদ্ধে 0 টলারেন্স, অবশ্যই আমার দল যারা ব্যবসায়ী বান্ধব, তৃণমূলের ত্যাগে নির্যাতিত এবং সুশীল সমাজের মানুষ, যারা নম্রতা ভদ্রতার মাধ্যমে রাজনীতি করতে চায়, এদের মধ্যে নমিনেশন দিবে। আর যেহেতু আমি আজকের দিন পর্যন্ত মাদকের বিরুদ্ধে অবস্থান নিয়ে আছি, মাদককে আমি সবসময় না বলি, আমি দীর্ঘদিন মাদক বিরোধী আন্দোলন বাংলাদেশে দায়িত্ব পালন করেছি। আমি এখনও মাদক বিরোধী আন্দোলনের সংগঠনে আছি। এটা এই এলাকার সবাই জানে যে মাদককে আমি ঘৃণা করি, এটা আমার ছাত্র জীবন থেকেই। আর সন্ত্রাস চাঁদাবাজির বিরুদ্ধে যেইভাবে আমাদেরকে হাইলাইট করা হয়েছে, বিভিন্ন মানুষ বা আমাদের দলীয় অনেকেই এইসব অপকর্মের সঙ্গে লিপ্ত হয়েছে, যার জন্য দল থেকে বারবার বহিষ্কার করা হয়েছে, দল থেকে বাদী হয়ে মামলা করেছে, এটাও আপনারা জানেন। ইনশাল্লাহ আমি আপনাদের সকলের দোয়াতে সকল কিছুর ঊর্ধ্বে থেকে নিজেকে ভালো রাখার চেষ্টা করেছি। আজকের দিন পর্যন্ত আমি নিজেকে স্বাভাবিক এবং সৎ মানুষ হিসেবে পরিচালিত করার জন্য চেষ্টা করে যাচ্ছি।